সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আজ রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সালেউদ্দিন আহমেদ একথা বলেন। গত ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়। এই কমিশনের প্রধান সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। এই কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন ভাতা পান। বর্তমানে সরকারি কর্মচারীরা প্রায় ১৫ লাখ। ২ বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো। চালের দাম মোটামুটি সহনীয়, তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে বলে আজ স্বীকার করেন সালেউদ্দিন আহমেদ। বলেন, যাতায়াত ও বাড়ি ভাড়া বেড়েছে। বাজার স্থিতিশীল করার ক্ষেত্রে সরকার যেসব উদ্যোগ নিয়েছে সেসব বিষয়ে কথা বলেন সালে আহমেদ। ইউরিয়া ও টিএসপি সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। সেদ্ধ চাল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে আনার চেষ্টা করছে সরকার। পরিস্থিতি অসন্তোষজনক বলে তিনি মনে করেন। আজ ব্রিফিংয়ে আরও জানান, ৩০ নভেম্বর থেকে আমন ধান গ্রহণের কার্যক্রম শুরু করবে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সেদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। সরকারের লক্ষ্যমাত্রা হল ৫০,০০০ মেট্রিক টন ধান ও আতপ চাল আর ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করবে।